মাংসের ঝোলটা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটি হচ্ছে বৃহস্পতিবার। ঘড়িতে এখন বাজে সকাল ওই 5টা 15 নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। বৃহস্পতিবারটা হচ্ছে আমাদের মতন গৃহিণীদের কাছে একটা ব্যস্ততম দিন। তাই সকাল থেকে উঠেই একে একে সংসারে যে সমস্ত কাজবাজগুলো আছে সেগুলো করে নিচ্ছি। উঠেই আগে ঘরের দরজার সাথে সাথে আমাদের যে সদর দরজা আছে তার তালাটা খুলে দিয়েছি, আর তারপরে তো সোজা চলে এসেছি রান্নাঘরে। এসেই রান্নাঘরের জানলাটা খুলে দিয়েছি, সাথে করে যেই ন্যাকড়াটা দিয়ে এদিকের যে সেলফগুলো ঢাকা থাকে সেটা সরিয়ে নিয়েছি। আর এখন গেটে জল দেবো, তার জন্য কিন্তু বালতিতে করে জল নিয়ে নিয়েছি। আর তোমাদের তো আমি প্রতি সপ্তাহে বলেই থাকি, বৃহস্পতিবার করে কিন্তু আমি আমাদের যে সদর দরজা আছে তাতে কিন্তু হলুদ জল দিই। এটা কিন্তু তোমরা করতেই পারো। সদর দরজার সাথে সাথে প্রতিদিন যে আমরা সন্ধ্যের সময় ঘরে জল ছিটা দিই গঙ্গার জল, তার মধ্যেও কিন্তু একটা হলুদ মানে 1 প্যাকেট হলুদ আলাদা করে কিনে এনে সেটা মিশিয়ে দিতে পারো। এক্ষেত্রে কিন্তু আমাদের মা লক্ষ্মীর কৃপালাভ খুব তাড়াতাড়ি হয় আর খুব ভালোভাবেই হয়। আর এই রকম নিয়মকানুন মেনেই কিন্তু প্রতিটা দিন সপ্তাহে চলার চেষ্টা করি। বিশেষ করে কিন্তু শনিবার, মঙ্গলবার আর বৃহস্পতিবার তো মানি। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে কিন্তু এখন ঘর বারান্দা সমস্তটাই ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আসলে কি জানো তো, তোজোর তো এখন পরীক্ষা চলছে, সাথে দুষ্টুরও পরীক্ষা চলছে। আর দুষ্টুর পরীক্ষার টাইমিংটা হচ্ছে 7টা থেকে। তাই জন্য ও এখন 6টায় ওঠে, কিন্তু আমার সে তো এক বাধা ধরার টাইম, মানে 5টা থেকে 5:30টার মধ্যে উঠতেই হবে। আর উঠে এই সমস্ত কাজবাজগুলো করে আমি আর বসে থাকি না। আমি নিজের একটু এক্সারসাইজগুলো যেগুলো আমার প্রতিদিন থাকে আধ ঘন্টা, সেইখানে সময় দিই। তারপরে একে একে সংসারে যেই সমস্ত কাজ আছে সেগুলো করে নিই। আসলে কি জানো তো, আমি প্রতিদিন মনে করি আমাদের সংসারের সাথে সাথে আমাদের নিজেদেরকেও সুস্থ থাকতে হবে আর ভালো থাকতে হবে। তার জন্য সংসারের পাশাপাশি আমাদের নিজেদের শরীরচর্চা করা কিন্তু খুব বেশি প্রয়োজন। এটা যে সামনে পুজো আসছে তার জন্য আমি করছি সেটা কিন্তু নয়। তোমরা জানো আমি 12 মাস কিন্তু একটু এক্সারসাইজ করি, যেটা করলে আমি নিজেকে খুব ফ্রেশ রাখতে পারি আর ভালো থাকি আর ভীষণভাবে অ্যাক্টিভও থাকি। তো ওইদিকে বাসি কাজ করে আমি কিন্তু নাইটিটা চেঞ্জ করে নিয়েছি। আজকে আর স্নান করবো না, কারণ বৃহস্পতিবারের শিডিউলটা একদম অন্যরকম থাকে। যেমনটা আগে বাসি কাজকর্ম সেরে তারপরে নিজে চেঞ্জ করে নিই, আর তারপরে একে একে যেই সংসারের কাজগুলো থাকে সাথে তোজোর জন্য সমস্ত গুছিয়ে গাছিয়ে তোজোকে স্কুলে পাঠিয়েই কিন্তু আমি স্নানটা সারি আর তারপরে পুজোটা। কারণ কি বলতো, বৃহস্পতিবারের পুজো দিতে অনেকটাই সময় লেগে যায়, আর তাড়াহুড়ো করে কিন্তু বৃহস্পতিবারের পুজো দেওয়াটা যায় না। যার জন্য মানে তোজোকে স্কুলে পাঠানোর পরে আমি অনেকটাই ফ্রি হয়ে যাই, তারপরেই আমি পুজোর কাজটা সেরে নিই বৃহস্পতিবারের দিন করে। তো ওইদিকে দুষ্টুকে হরলিক্স করে দিয়েছিলাম, সাথে আমি একটু গরম জল খেয়ে নিয়েছিলাম। আর তারপরে এইদিকে কিছু কাজ ছিল, যেমনটা অনেকগুলো জামা কাপড়ই ছিল। কালকে তো বৃষ্টি হচ্ছিল প্রচণ্ড, তার জন্য কোনো জামা কাপড়ই কাচিনি, সমস্তটাই জমিয়ে রেখেছিলাম। প্লাস আজকের কিছু জামা কাপড় ছিল, সেগুলো দিয়ে পুরো মেশিনে কাচাটা বসিয়ে দিলাম। আর এখন ঘড়িতে ওই ধরো 6টা মতন বাজে, সেই কারণে কিন্তু কাচাটা সকাল সকাল বসিয়ে দিলাম। ওরা উঠতে উঠতে আমার কাচাটাও হয়ে যাবে। আর সমস্যাটা কি হয় বলো তো, আমি যখন কাচাতে বসাই সেক্ষেত্রে আমার না বেসিনের কলটা লাগে। আর বেসিনের কলটা তো সত্যি কথা বলতে আমাদের বিশেষ প্রয়োজনীয় একটা জায়গা। যেমন ওরা যখন সকালবেলা উঠবে, মুখ ধোবে, এই বেসিনের কলটাতেই তো সমস্ত কাজবাজ করা হয়। বা আমি যখনই কাজ করি বেসিনে এসে একটু হাত ধুয়ে যাই। তাই এই কাঁচা ধোয়ার কাজটা একটু সকাল করে করে নিলে আমারও অনেকটা সুবিধা হয়, সাথে ওদেরও উঠলে আর বেসিনের কলটা আটকা থাকে না, ওরাও কাজবাজগুলো করে নিতে পারে। আর আজকে কাচার মধ্যে কিন্তু একটা চাদরও কেচে দিয়েছিলাম, এই বিছানার চাদরটা, সেটাকে তুলে আমি কাচা বসিয়ে দিয়েছি। আর এখন যেহেতু হাতে অনেকটাই সময় রয়েছে, কারণ মোটে তো 6টা বাজে, ওরা তো এখনও ওঠেনি, ওদের উঠতে উঠতে মোটামুটি 6:30 পৌনে 7টা নাগাদ বাজবে। তাই জন্য এই ঘরের চাদরটা এখনই আমি চেঞ্জ করে নিলাম। আসলে বৃহস্পতিবারের দিনের কাজগুলো যত তাড়াতাড়ি করে নিতে পারি আমার তত তাড়াতাড়ি লাভ, কারণ ওইদিকে আবার পুজো টুজো রয়েছে সেই কারণে। তো ওইদিকে তোজো ওরা উঠে পড়েছিল, আর তার জন্যই সোজা চলে এসেছি রান্নাঘরে। এসে কিন্তু আগে আমাদের চাটা বসিয়ে দিলাম, আর এদিকে দুধ জাল দিতেও বসিয়ে দিয়েছি। আর এই মাঝে যেই সময়টুকু আমি পেয়েছি টিফিনের একটু জোগাড় করে রেখেছি। তো আজকে কী টিফিন দেবো সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। আগে তো এদিকে চা আর হরলিক্সটা করে নিই, তো তারপরে। আর আমার এই গ্যাসের লাইটারটা কদিন ধরে যে কী উৎপাত করছে, একদিন জ্বলে তো দুদিন জ্বলে না। প্রথমে গ্যাস লাইটার দিয়ে ধরাতে গিয়ে দেখছি আজকে আর গ্যাসটা ধরছে না, তারপরে আবার অগত্যা দেশলাই দিয়ে ধরাতে হলো। আর এদিকে তোজোর হরলিক্সটা করে নিয়েছি, সাথে আমাদের চাটাও কিন্তু করে নিচ্ছি।
সকালবেলার এই 1 কাপ চা কিন্তু আমাকে সারাটা দিনের অনেকটাই এনার্জি দেয়। আর সত্যি কথা বলতে এই চাটা না আমার কাছে মানে একটা নেশার মতন হয়ে গেছে। সারাদিন আমি চা খাই চা না খাই, সকালে 1 কাপ চা আর বিকালবেলা ওই 4টে থেকে 5টার মধ্যে 1 কাপ চা আমার লাগবেই। এটা যেন একটা নেশার মতন হয়েছে। এই সময়টা ওভার হয়ে গেলে না আর যেন আমার শরীরই চলে না, মনে হয় কতক্ষণে আগে চাটা খাবো। তো এদিকে চাটা খেয়ে এসে এদিকে রান্নাঘরে চলে এসেছি তোজোর টিফিনটা করে নিতে। তোজোর টিফিন করব, সাথে হাজব্যান্ডের জন্য আর দুষ্টুর জন্যও টিফিনে কিছুটা একটু গুছিয়ে রাখবো। আজকে না চিকেন দিয়ে তোজোকে একটা টিফিন বানিয়ে দেবো, তাই চিকেনটা কেটে রেখে গেছিলাম, সাথে পেঁয়াজটা কেটে রেখে গেছিলাম। আর কড়াইতে তেল দিয়ে আমি কিন্তু চিকেনটাকে ভালো করে ভেজে নিয়েছি, তার মধ্যে পেঁয়াজ দিয়েছি আর আদা রসুনের পেস্ট দিয়েছি। আর এর মধ্যে গুঁড়ো মশলা যেরকমটা নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর দিয়েছিলাম ম্যাগি মশলা দিয়ে এইখানে কিছুটা গ্রেভি তুলে রাখলাম, আর কিছুটা গ্রেভি দিয়ে ওকে কিন্তু ম্যাগি বানিয়ে দিচ্ছি। আজকে ওকে টিফিনে দিচ্ছি চিকেন ম্যাগি, আর কিছুটা গ্রেভি রেখে দিয়েছি, সেটা আবার হাজব্যান্ডকে আর দুষ্টুকে টিফিনে কিছু করে দেবো সেই জন্য। আসলে কি বলতো, সকালে ওঠা থেকেই শুরু হয়, সংসারের তো কাজ বাজ থাকে, সাথে করে কি রান্না করব, কি টিফিন করব, এই চিন্তাটা প্রতিদিন মাথার মধ্যে ঘোরে। তো চেষ্টা করি এমন কিছু রান্না করতে যেটাতে কিন্তু তোজোরও হয়ে যাবে, সাথে ওদের মানে হাজব্যান্ডের বা দুষ্টুর ওদেরও হয়ে যাবে। ওরা একটু দেরি করে খেলেও কোনো অসুবিধা হয় না। ওদের টিফিনের গুছটা যদি তোজোর সাথে সাথে করে নিই, সেক্ষেত্রে আমারও অনেকটা টাইম সেভ হয়। এই তো তোজোকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর এদিকে এখন বাকি রয়েছে শুধু এই বাসি ঘরটা গোছানো। এই ঘরটা গুছিয়ে নিয়ে তারপরে যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম ওগুলো মেলে টেলে দিয়ে আমি স্নানে চলে যাব। তো এসেই প্রথমে যে চাদরগুলো ছিল, মানে রাত্রিবেলা তো চাদর গায়ে দিয়ে শুতে হয় যেহেতু এসি চলে, তো সেই কারণেই আর এই চাদরগুলো ভাঁজ করে বিছানাটা তুলে রেখে তারপরে স্নান করে পুজো সেরে সংসারের বাকি যে সমস্ত কাজবাজগুলো আছে সেগুলো করে নেব। আমাকে কালকের ভিডিওতে সোনালি কমেন্ট করেছিল, সোনালি লিখেছিল, হাই দিদি আমি সোনালি, আমার ছেলের পরীক্ষা চলছিল বলে তোমার ভিডিও দেখতে পাচ্ছিলাম না গো, আর তোমার ভিডিও না দেখলে কাজে মন লাগে না, তাই আজ থেকে আবারও শুরু করলাম, টাটা। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। হ্যাঁ গো, এখন তো সবারই পরীক্ষার একটা সিজন চলছে, তো সেক্ষেত্রে তুমি যে তোমার ছেলের পরীক্ষা কমপ্লিট করার পরে আমার ভিডিওর সাথে আবারও জুড়ে গেছো, এটা ভেবেই আমার ভীষণ ভালো লাগছে। তো ওইদিকে দেখো জানলাটা খুলে দিলাম, আর ওই যে বললাম না যে কটা জামা কাপড় ছিল, আসলে আমি এই ঘরে না খুব একটা বড় জামা কাপড় একদমই মেলি না, কারণ এই ঘরটা আমাদের সব থেকে মানে বেশি ব্যবহৃত হয়, সবাই এসে আগে এই ঘরটাতেই ঢোকে, ওই ঘরটা তো আমরা খুব একটা ব্যবহার করি না, তাই ওই ঘরেই বেশিরভাগ জামা কাপড়টা মেলা হয়। আর সবসময় যেহেতু এই ঘরটাই আমরা ব্যবহার করি, তাই এখানে টুকটাক যে ছোটোখাটো জামা কাপড়গুলো থাকে সেগুলো ওই জানলায় মেলে দিই, কারণ জানলাতে মেলে দিলে কি হয় বলো তো, সারাক্ষণই এই ঘরের মোটামুটি যারা থাকে ফ্যানটা চালায়, সেক্ষেত্রে জামা কাপড়গুলোও অনেকটা টেনে যায়। আর এই জানলার পর্দাটাও দুপুর অবধি খোলাই থাকবে, আর ছোটোখাটো জামা কাপড়গুলো দেখবে চট করে আমাদের চোখে পড়ে না, তাই জন্য ঘরটা দেখতেও খুব একটা খারাপ লাগে না। তাই জামা কাপড়গুলো ওরকমভাবে আমি কিন্তু ঘরের মধ্যেই মেলে দিচ্ছি। বাইরের ওয়েদারটা ভীষণ খারাপ যাচ্ছিল, কয়েকদিন ধরেই ভীষণ বৃষ্টি হচ্ছিল, তবে আজকে কি বলতো সকাল থেকে বৃষ্টি হচ্ছিল ঠিকই, তবে বেলা করে দেখলাম আকাশটা পরিষ্কার হয়ে গেছে। আর বড় জামা কাপড় যেগুলো ছিল, যেরকমটা আমার নাইটি, সেগুলোকে আবার পরে না বাইরে বার করে দিয়েছিলাম, আর যে চাদরটা কেচে দিয়েছিলাম সেটাও বাইরে দিয়েছিলাম, ওইটা হাওয়াতেও না বেলা করে শুকিয়েই গেছিলো। তো আপাতত এখন এখানে মেলে যাই, তারপরে স্নানটা সারি। আমাকে আগের দিনের ভিডিওতে ঝুমাদি কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে খুব সুন্দর লাগলো, থ্যাংক ইউ ঝুমাদি। আর সামিমা, তুমি অনেক ভালোবাসা জানিয়েছো, তোমাকেও অনেক অনেক ভালোবাসা। আর বংবিশ্ব কমেন্ট করেছে, সে লিখেছে খুব ভালো লাগলো আপনার ভিডিওটা, থ্যাংক ইউ সো মাচ, এইভাবেই পাশে থাকবেন। আর আমাকে রিম্পা কমেন্ট করেছে, রিম্পা লিখেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা, সাথে তোমার হাতের রান্নাগুলো, তোমার কথাগুলো শুনলে মনটা ভরে যায়, থ্যাংক ইউ সো মাচ জিয়ার, এইভাবেই পাশে থেকো। তো ওই দেখো ওইদিকে স্নানটা সেরে নিয়েছি, আর স্নানের সময় তো আজকে জামা কাপড় কাচা ছিল না, কারণ অনেকগুলোই জামা কাপড় সকালে কেচে নিয়েছি, আর বাসি যে নাইটিটা ছিল ওটা আমি চেঞ্জ করে রেখে দিয়েছি, ওটা আবার কালকে যখন জামা কাপড় কাচবো তার মধ্যে মিলিয়ে কেচে নেব। আর এখন তো ঠাকুর ঘরে এসে আগে ঠাকুর ঘরটাকে ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি। আসলে প্রতিদিন সকালবেলা ঠাকুর ঘরে এসে আগে বাসি ঠাকুর ঘরটা মুছে নিই, তারপরে কিন্তু পুজোর কাজগুলো সারি। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, সে কারণে কিন্তু বাইরে থেকে ফুল তো আনা হয়েইছে, আজকে ফুলটা সকালবেলায় এনেছে, অন্যান্য দিন সকালবেলা আর যায় না, রাত্রিবেলা করে, মানে বুধবার দিন রাত্রিবেলা করে ফুলটা এনে দেয়, যেহেতু আমি সকালবেলা করে পুজো দিই। আর এখন কি বলছে বলো তো, যেহেতু বর্ষাকাল, ফুলেরও তো মানে পচে যাচ্ছে, আর ফুলের দামটাও ভীষণ, তাই সকালবেলা করেই ফুলটা নিয়ে আসে যাতে একদম ফ্রেশ ফুলটা পাওয়া যায়। আর এই তো কেনা ফুল এনেছে, সাথে এই দেখো আমার অনেকগুলো গাছের ফুলও আছে, তার মধ্যে টগর ফুল এতগুলো ফুটেছে,
এখানে তো আর্ধেক গাছের ফুল, আবার পাড়াতে অনেকজন কাকিমারা আছে, তারা আবার নিয়ে যায়। আর সাথে এই ধুতরা ফুল, জবা ফুল, সাথে আকন্দ ফুল, এগুলো কিন্তু সমস্তটাই আমার গাছের ফুল। আর এগুলো দিয়ে আজকে ঠাকুরকে কিন্তু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেবো। আর এই যে দেখো, এখন গোপু সোনাকে, ভোলেনাথকে, মা লক্ষ্মীকে স্নান করিয়ে দিচ্ছি। তোমরা তো জানো বৃহস্পতিবারে সমস্ত ঠাকুরকে কিন্তু আমি স্নান করিয়ে নিই, শুধু গণেশ ঠাকুরকে আর আমার কিন্তু বৃহস্পতিবার করে স্নান করানো হয় না, ওটা আবার হাজবেন্ড সোমবার করে করিয়ে নেয়। আর এই দেখো, মা লক্ষ্মীকে কিন্তু স্নান করিয়ে সুন্দর একটা সাজুগুজু করিয়ে দিয়েছি। প্রতি সপ্তাহে মা লক্ষ্মীর ড্রেস কিন্তু চেঞ্জ করে সুন্দর করে সাজুগুজু করিয়ে দিই। আর এদিকে সমস্ত ঠাকুরকে কেনা ফুল সাথে গাছের ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তাহলে চলো এখন মা লক্ষ্মীর ঘরটা পেতে নেওয়া যাক। প্রতিদিন সচরাচর আমি কিন্তু ঘন্টি বাজিয়ে পুজোটা করি, তবে বৃহস্পতিবার করে শুধু জোকার দিই, সাথে শঙ্খটা বাজিয়ে নিই। আর এই তো দেখো, সমস্ত ঠাকুরকে এখন খেতে দিয়ে আরতিটাও সেরে নেব। যেমনটা বললাম, কিছুই বাজাই না, শুধু কিন্তু এখন শঙ্খটা বাজাবো, আর বিকালবেলা করে আবার করে জোকার দিয়ে আমি শাকটা বাজিয়ে নিই। প্রতি বৃহস্পতিবারে এই ঠাকুর ঘরে ঢুকলে আমার তো কম করে হাতে গুনে 1 ঘন্টার সময় লাগে, তবে আজকে অনেকটা সময় লেগে গেছে। আজকে ঠাকুর ঘরে ঢুকেছি প্রায় 8:30টার সময়, আর ঠাকুর ঘর থেকে বেরিয়ে দেখলাম ওই 9:45 নাগাদ বাজে। আসলে আজকে ভোলেনাথকে মন দিয়ে পরিষ্কার করেছি, কারণ কি বলতো, প্রতিদিন তো ভোলেনাথকে ঘি মধু দেওয়া হয়, তার জন্য একটা চটা মতন পড়ে গেছে, তাই একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর আমি যখন তুলসী তলায় জল দিচ্ছিলাম, তখন তোমরা হয়তো খেয়াল করবে আমার হাজব্যান্ড কিন্তু অফিসে বেরিয়ে গেছে। আর ওদিকে দুষ্টু কিন্তু ট্যাকোস বানিয়ে নিয়েছিল, যেটা আমি স্টাফিং করে রেখেছিলাম, আর রুটি দিয়ে একটা সুন্দরভাবে ভেজে নিয়েছে। হাজব্যান্ডকেও কিন্তু ওই রকমই টিফিন করে দেওয়া হয়েছিল, তো সে খেয়ে বেরিয়ে গেছে। আর মাঝে আমি দুষ্টু দুজনে মিলে খেয়েছি। আমি একটু মুড়ি খেয়ে নিয়েছিলাম, কারণ সকালে না খুব ভারী কিছু খেতে ইচ্ছা করে না, আর ওটসটাও শেষ হয়ে গেছে, যার জন্য স্মুদিটাও খাচ্ছি না। তাই মুড়ি আর কালকে ডিমের ডেভিল বানিয়েছিলাম, ওটা দুটো ছিল, ওই দিয়ে আজকে সকালে টিফিনটা করে নিয়েছি। আর করে সোজা চলে এসেছি রান্নাঘরে। তবুও আজকে রান্নাঘরে ঢুকতে না প্রায় আমার 11টা মতন বেজে গেছে। আজকে খুব একটা বেশি রান্নাবান্না করব না, এক পদই রান্না করব। এসেই আগে দেখলাম বাজার থেকে কী এনেছে, তো সমস্তটা গুছিয়ে গেছি, আগে ভাতটা বসিয়ে দিচ্ছি, তারপরে যেই মাছ বা মাংস যেটা এনেছে সেটা বার করে নেব। আজকে মাংসই এনেছিল, আগে ভাবলাম ভাতটা বসিয়ে নিই, তারপরে মাংসটা ধুয়ে নিয়ে তারপরে কাটাকুটিগুলো করে নেব। আসলে হাজব্যান্ডের শরীরটা না আজকে সকাল থেকেই খুব খারাপ ছিল, তাই সে আর রান্নাঘরে আসেনি, আমিও তাকে কিছু বলিনি। আমি ভেবেছি শুধু যখন এক পদ রান্না করব ধীরে সুস্থে নিজে করে নেব। তো দুষ্টু যেহেতু বাড়িতে রয়েছে, বললো অনেকটাই দেরি হয়ে গেছে, আমি একটু তোকে হেল্প করে দিই। তাই জন্য বললাম যে দুজনে মিলে হাতে হাতে হেল্প করলে হয়তো তাড়াতাড়ি কাজটাও হয়ে যাবে। তো দেখো, যেমনটা বললাম, ওইদিকে ভাতটা বসিয়ে দিয়ে মাংস এনেছিল, মাংসটাকে ধুয়ে নিয়ে সারা সপ্তাহ সবজিগুলো, মানে সবজি না, সারা সপ্তাহে যেগুলো আমার লাগে, যেরকম আদা, পেঁয়াজ, রসুন। আর সত্যি কথা বলতে বর্ষার দিনে না এত সবজি টবজি নষ্ট হয়, আর আদা রসুন পেঁয়াজের কিন্তু এখন অনেকটাই দাম, তাই জন্য সারা সপ্তাহের কাজ একেবারে আজকে একটু গুছিয়ে রাখছি। যেমন পেঁয়াজের খোসাগুলো ছাড়িয়ে পেঁয়াজটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, সাথে এটাকে কিন্তু আমি ভালো করে একদম শুকনো করে মুছে তারপরে ফ্রিজ আপ করবো। সাথে আদা রসুনটাকেও দুষ্টুকে দিয়ে ছাড়িয়ে নিয়েছি, আমি আদাটা ছাড়িয়েছি, দুষ্টু রসুনগুলো ছাড়িয়ে দিয়েছে, আর ওগুলো সমস্তটা পেস্ট করে আমি কিন্তু ফ্রিজ আপ করে দেবো। আসলে এই কাজগুলো না সপ্তাহের একটা দিন যদি আমরা করে নিতে পারি, সেক্ষেত্রে আমাদের রান্নাঘরের কাজটা অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায়, আর সত্যি কথা বলতে অনেকটা সুবিধেও হয়। কারণ সকালের দিকে না যখন তোজোকে টিফিন বানিয়ে দিই, অনেক তাড়াহুড়োর মধ্যেই তো সমস্তটা করতে হয়, সেক্ষেত্রে এই পেস্টগুলো যদি আমার করা থাকে, আমার রান্না করতে অনেকটাই সুবিধে হয়, সময়টাও অনেকটা সেভ করা যায়। আর এদিকে ফোড়ন দিয়ে আমি কিন্তু মাংসটাকেও বসিয়ে দিচ্ছি। আজকে একদম নর্মালভাবেই মাংসটা করব, যেরকমভাবে আমি রেগুলার বেসিসে করি, কারণ একটাই তো পদ দিয়ে খাওয়া হবে, তাই একটু ঝোল ঝোল রাখবো। তাই তোমাদের সাথে খুব একটা মাংসের রেসিপিটা শেয়ার করলাম না, বাকি যে কাজগুলো আছে সেগুলো করে নিই। সমস্ত রকমের মশলাই কিন্তু আমি করে নিয়েছি, আদাটা আলাদা করে বেটেছি, সাথে রসুনটা আলাদা করেছি। কারণ কি বলতো, আদাটা আগে বেটে নিয়েছি, নিরামিষের দিনেও তো আদাটা লাগে,
তাই আদাটাকে আগে বেটে নিয়ে একটা কন্টেনারের মধ্যে রেখে দিলাম। এখন যতটা পরিমাণ রাখবে ততটা বাইরে রেখে বাকিটা কিন্তু এরকম ফ্রিজ আপ করে দেবো। সাথে রসুনটাও বেটে নিয়েছি, দিয়ে কিন্তু এখন এইরকম কন্টেনারে করে এটাকেও ফ্রিজ আপ করে দেবো। আর যে পেঁয়াজগুলোকে ধুয়ে রাখলাম সেটাগুলোকেও কিন্তু ভালো করে মুছে সুন্দর করে গুছিয়ে টুছিয়ে রেখে দেবো। আসলে সত্যি কথা বলতে বাজারে এত আদা পেঁয়াজ রসুনের দাম না, এগুলো যদি বর্ষাকালে একটু পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে গাছিয়ে না রাখা যায় না, সেক্ষেত্রে এগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর ওই যে তোমাদের বললাম না, চট করে ধরো একটা রান্না করব, খুব সময় নেই হাতে, তাড়াহুড়োর মধ্যে, যেরকম রাত্রিবেলার কিছু রান্না টুকটাক থাকে, ধরো 3টে ডিমের আমি ঝোল বানাবো, সেক্ষেত্রে এই মশলাগুলো যদি করা থাকে আমারও রান্না করতে অনেকটাই সুবিধে হয়ে যায়। তো এইদিকে দেখো যেরকমটা বললাম, পেঁয়াজটাকেও ভালো করে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছি, আর তারপরে দুটো কন্টেনারের মধ্যে পেঁয়াজটাকেও ফ্রিজ আপ করে রাখবো। সাথে করে এখন একটু ফ্রিজটা মুছে নিয়ে তারপরে এগুলো ফ্রিজে তুলে দেবো। আসলে আমাদের মতন গৃহিণীদের প্রতিদিনের কাজবাজগুলো কিন্তু প্রায় একই রকমের থাকে, কিন্তু কিছু কিছু ছোট ছোট স্মার্ট টিপস যেগুলো আমাদের প্রতিদিনের কাজকে অনেকটাই সহজ করে দেয়, সাথে অনেকটাই কিন্তু সময় সেভিংও করতে সাহায্য করে। তাই কিছু কিছু নিয়ম প্রতিদিন আমি ফলো করি, যাতে সংসারের তো আয় উন্নতি হবে সেগুলোর ক্ষেত্রেও, আর সাথে সংসারের যে কাজবাজগুলো থাকে সেগুলোও যাতে সময়ের মধ্যে সুন্দরভাবে গোছানো যায়, তার জন্যও কিন্তু আমি এই ছোট ছোট টিপসগুলো প্রতিনিয়ত ফলো করতে থাকি। আর আমাদের প্রতিদিনের কাজগুলো কিন্তু এইভাবেই অনেকটাই সহজ আর সরল হয়ে যায়। তো দেখো রান্না করতে করতে রান্নাঘরটাকেও সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। অনেকেই তোমরা আমাকে প্রশ্ন করো, এই কমেন্টটা আমি প্রায় দিনই পাই, যে তোমার ঘরেও ছোট বাচ্চা থাকা সত্ত্বেও তোমার ঘর বাড়ি কীভাবে এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। দেখো, বাচ্চা বা মানুষ থাকলে ঘর বাড়ি তো অবশ্যই করে নোংরা হবে, কিন্তু কি জানো তো, এরও একটা সহজ টিপস আছে। যখন তুমি ঘর বাড়ি পরিষ্কার করবে, তারপরে মানুষ যখন থাকবে সেই ঘরে এসে বসবে, তারা এদিক ওদিক জিনিসপত্র মানে একটু এদিক ওদিক হবে, সেক্ষেত্রে কাজটা যদি আমরা সঙ্গে সঙ্গে করে নিই, যেমন একটা জিনিস ধরো এদিকের থেকে ওদিক হলো, সেই জিনিসটা তৎক্ষণাৎ যখন তোমার চোখে পড়বে তখন যদি তুমি সরিয়ে নিয়ে জায়গা মতন রেখে দাও, দেখবে ঘর বাড়ি সব সময়ের জন্য অর্গানাইজ থাকবে, কখনোই কিন্তু অগোছালো তোমার মনে হবে না। আর মানুষজন ঘরে থাকলে ঘর বাড়ি তো একটু অগোছালো হবেই, কিন্তু হাতের কাজটা যদি আমরা হাতেই করে নিতে পারি, সেক্ষেত্রে ঘর বাড়ি কিন্তু সব সময় পরিষ্কার আর পরিচ্ছন্ন থাকবে। সেটা তোমার ঘরে বাচ্চাই থাক আর বড় মানুষই থাক। দেখো, বড় মানুষরা যে ঘর বাড়ি অগোছালো করে না সেটা কিন্তু নয়, আমরাও অনেক সময় ধরো বিছানাটার মধ্যে গিয়ে বসলাম, বিছানাটার চাদরটা একটু কুঁচকে গেল, সেটা তো অবশ্যই হবে, কিন্তু যখন আমরা বিছানা থেকে উঠবো তখন যদি চাদরটা আরেকবার টান টান করে নিই, তাহলে দেখবে বিছানাটা সবসময়ের জন্য পরিষ্কার থাকবে আর চাদর টাদরও টান টান থাকবে। তো এই ছোট ছোট টিপসগুলোই আমি প্রতিদিন চলার পথে কিন্তু মেনে চলি, যার জন্য আমার ঘর বাড়ি সবসময় অর্গানাইজ আর সুন্দর থাকে। আর তোমরা তো জানোই, ঘর বাড়ির পাশাপাশি আমি রান্নাঘরটাকেও সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। আর এই দেখো, কথা বলতে বলতে রান্নার সাথে সাথে রান্নাঘর তো পরিষ্কার হয়ে গেছে, সাথে রান্নাও হয়ে গেছে। আর এই যে কাউন্টার টপ থেকে শুরু করে গ্যাস ওভেন সমস্তটাই মুছে নিয়েছি, সাথে করে এখন রান্নাঘরটাকে পরিষ্কার করে মুছে নিলেই কিন্তু আমার রান্নাঘরের সমস্ত কাজই হয়ে যায়। সাথে করে কিন্তু আজকে ফ্রিজটাকেও পরিষ্কার করে নিয়েছি। দেখো, ফ্রিজটা কিন্তু আমার খুব বেশি নোংরা হয় না, কারণ আমি প্রতিনিয়ত যখন খাবার দাবার বার করি তখন কিন্তু একটু শুকনো ন্যাকড়া বা একটু লিকুইড সোপ দিয়ে ফ্রিজের যেই র্যাকগুলো থাকে সেগুলোকে মুছে নিই, যার জন্য ফ্রিজ কিন্তু একদম আমার পরিষ্কার আর পরিচ্ছন্ন থাকে। আর তোমরা তো দেখছো অনেক দিন ধরে ফ্রিজটা রান্না করে, তবুও কিন্তু কোনো তেল চিটচিটে নেই। আর এই যে দুপুরের লাঞ্চ নিয়ে আজকের পর্বটা শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে, ততক্ষণ